মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি আর এবার যাচ্ছি একটু নিচে। আমরা তো উপরে শুয়ে থাকি তিনজনই, আমি ভাবি আর তিনি, আর নিচে যাচ্ছি, নিচে পিসিরা থাকে। তো যাচ্ছি এখন নিচে। আর একটু লেট হয়ে গেছে উঠতে, কেন কি মানে রাতে একটু গপ্পসপ্প হয়, আমাদের ঘুমানোর আগে অনেক গপ্পসপ্প করি, 12:30 একটা হয়ে যায় দিয়ে, তাই সকালে উঠতে লেট হয়ে যায়। তো তিন্নি তো আজকে একটা ক্লাস আছে, ও যাবে একটু ক্লাসে। আর আজকে বিকেলবেলা আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, পিসেমশাই বলছে কোথায় কোথায় নিয়ে যাবে, আমি তো অতটা চিনি না। তো আজকে বিকেলে যাবো, তোমাদেরকে জানাবো, আগে ব্লগে দেখতেই থাকো, দেখতে পারবে কোথায় কোথায় যাচ্ছি না আজকে। সকাল সকাল আজকে তিন্নি আজকে রান্না করছে, তারপরে যাবে পড়াশোনা করতে, আজকে ক্লাসও আছে। ওর আগে বলছে আজকে আমি বানিয়ে যাবো, পড়ার টাইম পাবে না। কি বানাচ্ছিস তিন্নি? রাই খয়রা মাছের ঝাল। কি নাম? রাই রাই খয়রা। রাই খয়রা। ও মা, এই যে রাই খয়রা, এই মাছটা জানি না আমি। আমি দেখে আমার মনে হচ্ছে বাটা মাছ। বাহ, দেখে ভালো হচ্ছে। গুড আফটারনুন সবাইকে। আর আমাদের লাঞ্চ শুরু হয়েছে। আমরা বিরিয়ানিটা তো আবার খাচ্ছি, কাজ এখনো রয়ে গেছে, ডিব্বার পর ডিব্বারই বিরিয়ানি রয়ে গেছে। আর রান্না বান্না লাগবে না, বিরিয়ানি দিয়েই চলবে আমাদের মধ্যে, তাই চলছে। তার সাথে তারপর আমরা এখন বেরোবো, আরো নতুন নতুন অনেক কিছু দেখার জিনিস আসছে তোমাদের ব্লগে। আজকে আমরা একটু ঘুরতে বেরোবো, তাই তো? খাওয়া দাওয়া করার পরই আমরা আইটার মধ্যে বেরিয়ে যাবো। এই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, কিছু অনেকক্ষণ আগেই করেছি, তারপরে সব রেডি হলাম, গল্প টল্প করছিলাম, তারপরে এখন একদম পুরো রেডি হয়ে গেছি। এবার আমরা এখানকার যত হিস্টোরিক্যাল প্লেসগুলো সেগুলো সব দেখতে যাব। মানে আমরা বহুবার দেখেছি, কিন্তু এদেরকে সব দেখাবো। হ্যাঁ, আমাদের জন্য ফার্স্ট, আমার জন্য স্পেশালি ফার্স্ট টাইম। হ্যাঁ, আমিও দেখেছি। দেখে দেখে আমরা বোর হয়ে গেছি, বাট যেতে হয় সব। যারাই আছে তাদের সঙ্গে যেতে হয়। হ্যাঁ, চলো ঠিক আছে, এবার আমরা বেরিয়ে পড়ি। গাড়ি অলরেডি চলে এসেছে, পিসেমশাই আগের থেকে বলে দিয়েছিল টাইমটি আসতো, উনি টাইমে চলে এসেছে। পিসেমশাই রেডি। এইদিকে পিসেমশাই রেডি হয়ে গেছে। বাবা, এই সানগ্লাস পরে। চলো বেরিয়ে চলি আমরা। কি সুন্দর গঙ্গার ধার দেখো। আমরা তো বেরিয়ে পড়লাম আর এই গঙ্গার ধার দিয়ে যাচ্ছি। এই তো গাড়িতে উঠে গেছি, অনেকটা রাস্তা চলেও এসেছি, তারপর হঠাৎ মনে পড়েছে ভিডিও করতে। তো ভাবলাম তোমাদেরও একটু দেখাই। এই জায়গাটার নাম হচ্ছে ফরাসডাঙ্গা, এটা বহরমপুরের একদম পাশে। এই জায়গার একটা সময় বাণিজ্য কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। এখানে সিল্কের রুমাল তৈরি হতো। এই সিল্কের রুমাল ইংল্যান্ডে রপ্তানি হতো সেই সময়। হ্যাঁ, এখানে সিল্কের চাষ হয় আশেপাশে এলাকায়। এই সিল্ক থেকে রুমাল তৈরি হতো, এটা খুবই বিখ্যাত জিনিস ছিল। ও আচ্ছা আচ্ছা। আমরা তো গাড়ি থেকে নেমে গেলাম, আর ফার্স্ট লোকেশন হচ্ছে আমাদের হাজারদুয়ারি, তাই তো? একটু হাজারদুয়ারির ব্যাপারে এখন আমাদেরকে পিসেমশাই বলে দেবে যে কি হচ্ছে আর কেন এই নামটা হলো। আচ্ছা, হাজারদুয়ারি হচ্ছে এখানকার একটা ঐতিহাসিক জায়গা। সেই জায়গার বৈশিষ্ট্যটা হচ্ছে, তুমি এটা দেখো, বৈশিষ্ট্যটা হচ্ছে এই বিল্ডিংটায় 1000টা দরজা এবং জানলা আছে, তার মধ্যে কিছু ফলস এবং কিছু অরিজিনাল। সেই জন্য এটার নাম হয়েছে হাজারদুয়ারি। এটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি, এবং এইটা তৈরি করেছিল নবাব ফেরাদুন শাহ, এবং ওই সময় তৈরি হয়। এবং এই একটা মিসকনসেপশন আছে আমাদের, যেখানে নাকি সিরাজদৌল্লা থাকতো। এটা কখনোই নয়, সিরাজদৌল্লা কোনোদিনই এই প্রাসাদে বাস করেনি। হ্যাঁ, সিরাজদৌল্লার প্রাসাদ ছিল গঙ্গার ওপারে, সেটা এখন গঙ্গার ভাঙনে চলে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই মিউজিয়ামের ভিতর থেকে একটু আগে বেরিয়ে এলাম। তো মিউজিয়ামের মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই করা যায়নি। কিন্তু খুব ভালো দেখলাম, ওখানে অনেক রকম পেন্টিং দেখলাম, যেটা আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য। আগে যেটা হতো যে হাতির দাঁতের কেটে নানা ধরনের জিনিস তৈরি, এটা একটা খুব বিখ্যাত শিল্প ছিল। কিন্তু এখন হাতিকে ডিস্টার্ব করবে না বা হাতির ক্ষতি হবে না বলে ওইটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শোলার ওপর সূক্ষ্ম কাজ হয়, কিন্তু আগে তো হতো সেই রকম অনেক মডেলস, মানে শোপিস রাখা ছিল। তারপরে নবাবদের ব্যবহারের অনেক রকম থালা, তারপর বিষ পাত্র, মানে যেটাতে কোনো খাবারে বিষ আছে কিনা সেটা টেস্ট করার জন্য বিশেষ পাত্র, মানে ওই যদি বিষযুক্ত খাবার ওই পাত্রে দেওয়া হয় তাহলে পাত্রের কালার চেঞ্জ হয়ে যাবে, তাহলে ডিটেক্ট হবে যে ওই খাবারটা খাওয়া যাবে না। এইগুলো বিভিন্ন ধরনের অস্ত্র, এইসব নানা। আর সব থেকে যেটা দেখলাম পেন্টিং, দুর্ধর্ষ নানা ধরনের পেন্টিং দেখলাম। এগুলো দেখাতে পারলে ভালো হতো, বাট দেখানো গেল না। এটা তোমরা এসে দেখবে। এটা
এটা হাজারদুয়ারির সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমার পিছনে হচ্ছে ইমামবাড়া। এটা ওয়ান অফ দি বিগেস্ট ইমামবাড়া ইন ইন্ডিয়া। এর লখনৌ ইমামবাড়া এরকম বড়, কিন্তু এটা দুর্দান্ত বড়। এটা দেখা যায়, ভিতরে ঢোকা যায়, কিন্তু মহরমের সময় এখানে বিশেষ একটা অনুষ্ঠান হয়, তখন এটার ভিতর খোলে এবং সাধারণ মানুষ এখানে দেখতে পারে। আমার বাঁ দিকে একটা ক্লক টাওয়ার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ঠিক সামনে একটা কামান আছে। এটা একটা কামান, এটার নাম হচ্ছে বাচ্চেওয়ালি তোপ। আচ্ছা, এটা মানে এইটার নামকরণের এটা হচ্ছে, এই কামানটা এত বড় এবং এটা বিস্ফোরণ ঘটালে মানে প্রেগনেন্ট মেয়েদের বাচ্চা হয়ে যেতে পারত, সেই জন্য এটার নাম হচ্ছে বাচ্চেওয়ালি তোপ। আচ্ছা, হ্যাঁ, আর এইটা উল্টো দিকে দেখো, এটা হচ্ছে মদিনা মসজিদ। এই মসজিদটা এখানকার নবাবরা তৈরি করেছিল মদিনা থেকে মাটি নিয়ে এসে। আচ্ছা, এটা মদিনা মসজিদ, এটা এখানে অনেক দিন ধরে প্রথম থেকেই আছে। এবার এই হাজারদুয়ারি ঘোরা হয়ে গেল এবং হাজারদুয়ারির চত্বর সব দেখা হয়ে গেল। এবার আমরা যাব কাঠগোলার বাগানে। আচ্ছা। এটা হচ্ছে আলীবর্দী খান এক মেয়ে ছিল আজিমুন্নেসা। উনি প্রত্যেক দিন একজন করে মানুষের কলজা না হলে ওনার মানে একটা অসুখ করেছিল, সেই অসুখ থেকে মুক্তি ছিল না। কবিরাজরা এই নিদান দিয়েছিল, সেখানে ওই কত লোককে প্রতিদিন মারবে, নবাব আজিমুন্নেসাকেই মেরে এখানে কবরে পুঁতে দিয়েছিলেন। নিজের হাতে তিনি নিজের কন্যাকে হত্যা করেছিলেন। এইখানে যার কবর রাখা আছে। আচ্ছা, মানে সাধারণ ভাষায় এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে কে বলে কলিজা খাকির সমাধি। আচ্ছা, কলিজা খাকির সমাধি। নসিপুর রাজবাড়ি। আচ্ছা, নসিপুর রাজবাড়ি। আমাদের এক যে ছিল রাজার যে সিনেমাটা হয়েছিল, যেটা কদিন আগে রিলিজ করেছে, সেই সিনেমার শুটিং এখানে হয়েছিল। আচ্ছা। এক যে ছিল রাজা উত্তম কুমার, এখানে এখন যিশু সেনগুপ্ত করেছিল। সেই সিনেমার শুটিংটা পুরোটাই এই বাড়িটার উপরে। এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি, ঐতিহাসিক জগৎ শেঠ একজন ব্যবসায়ী ছিলেন, তিনি নবাবদেরকে পর্যন্ত ঋণ দিতেন। সেই জগৎ শেঠের বাড়ি এটা এখন একটা মিউজিয়াম করেছে, প্রাইভেট মিউজিয়াম যদিও। আমরা এসে পৌঁছলাম কাঠগোলার বাগানের সামনে। এটা একটা বাগান বাড়ি। আমি এটা ফার্স্ট টাইম দেখতে আসছি, কোনোদিন দেখিনি। আচ্ছা, আমি জানিও না ভিতরে কি আছে না আছে, দেখলে সব বুঝতে পারবো। আর এই গেটের মুখে পেয়ারা বসেছিল, নিয়ে নিয়েছি, সবাই মিলে খেতে খেতে ঢুকছি। দেখা যাক কি হয়। তো এখানে আবার এন্ট্রি করছি, আর এন্ট্রির সামনেই দেখো লেখা আছে 30 পার হেড, তো 30 টাকা করে পিসমশাই টিকিট নিয়ে নিয়েছে। টিকিট নিয়ে এলো। লেখা আছে সুরঙ্গ পথ 8টা শহর। আচ্ছা, বাহ, এই সুরঙ্গ পথের সঙ্গে গঙ্গার যোগাযোগ ছিল। এখান দিয়ে নেমে সোজা গঙ্গায় উঠে নৌকা করে পালিয়ে যেত। এটাই গঙ্গার জল নাকি এটা? না, এখন বৃষ্টির জল। আচ্ছা, বৃষ্টির জল এখান জমে দিয়ে আছে। যোগাযোগ ছিল। আচ্ছা, যোগাযোগ ছিল ভিতরে। হ্যাঁ, ভিতরে দেখা এটা সুন্দরই লাগছে। মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি এটা। আমরা কাঠগোলার বাগানে এসেছি, এটা কাঠগোলার বাগানে মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি। কি সুন্দর ভিউ দেখো, বাহ, একদম বাগানের মতনই, একদম চারদিক বাগান, বাগান গাছ বাড়ি গাছ। হ্যাঁ, বাগান বাড়ি, সত্যি ভর্তি গাছপালা একদম। 260 একর উপরে, 260 একর জমি উপরে বানানো। আর এখানে 8টা পয়েন্ট আছে। এই 260 একরের ভেতরে 8টা পয়েন্ট দেখা। বাগানের মাঝখানেই একটা মন্দির। এই যে মন্দিরটা, বজরংবলির মন্দির, বজরংবলিও আছে এখানে। জয় বজরংবলী। আরেকটা মন্দির এখানে, শুধু আম গাছ আর আম গাছ, ভর্তি আম গাছ। মাঝখানে ছোট আবার জল জমে আছে, পুকুরের মতন। হ্যাঁ, ওই পুকুর। শাল পাতার গাছ, কতজন তো এটার মধ্যে খেয়ে থাকি আমরা এই প্লেটের মধ্যে, তাই না তিন্নি? তাহলে কত কিছু খাচ্ছি শালপাতায়। সে ফুচকা থেকে ঠাকুরের প্রসাদ, বিয়ে বাড়ি খাওয়া থেকে। এখন তো উঠে গেছে, কিন্তু আগে আমরা খুব খেয়েছি এই পাতা, তাই না? ভালো, এতে খেয়ে অনেক থার্মোকলটা খারাপ। থার্মোকলটা খাওয়া খারাপ। হ্যাঁ, তিন্নি তুই খেয়েছিস এই পাতায়? হ্যাঁ, খাবো না কেন? হ্যাঁ, খেয়েছি, আগেকার যুগে খেয়েছি।
এই যে সত্যি গাছ। দেখো কি বড় বড় পাতা বাবা। এটাকে গোল গোল করে কেটে বানায়। এবার এসে গেছি একদম মানে অ্যানিমালদের রাজ্যে। চিড়িয়াখানা দেখতে এসছে, এর মধ্যে একটা চিড়িয়াখানা আছে, ওইদিকে আছে অ্যাকুয়ারিয়াম, এগুলো দেখতে এসছে। এখানে দেখা যাক কী আছে চিড়িয়াখানায়, কী কী রাখা আছে। পাখিদের প্রচুর আওয়াজ পাওয়া যাচ্ছে। রে বাবা, শুধু পাখি আর পাখি। বার্ড ভেতরে গিয়ে দেখা। কাকাতুয়া। বাবা কি আওয়াজ রে, ছোট কিন্তু কি আওয়াজ। হ্যালো বল, অন্য কিছু আরেকটা আওয়াজ বের কর। হ্যাঁ ও বাহ, আরেকবার, সাবাস, আরেকবার, নেক্সট। হ্যাঁ এবার নেক্সট, বাহ আবার নেক্সট, বাহ আবার নেক্সট, বাহ খুব ভালো, আবার নেক্সট। চীনের লেডি আমহাস্ট। মুরগি বাহ নামটা দেখো। বাবা না, এত মাছ এখানে। কাটরা মসজিদের সামনে, এটা ঐতিহাসিক কাটরা মসজিদ মুর্শিদাবাদ জেলার। এই কাটরা মসজিদ করেছিল আলীবর্দী খাঁর ছেলে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান ছিল, ইচ্ছা ছিল যে তার সমাধির ওপর দিয়ে সবাই যাবে। আচ্ছা, তা এইখানে মুর্শিদ কুলি খাঁর কবর আছে, এমনভাবে কবরটা আছে তার উপর দিয়েই মানুষকে যেতে হয়। খুব জাগ্রত একটা মন্দিরে এসেছি আমরা, বিষ্ণুপুর কালীবাড়ি। এটা এখানকার খুব ফেমাস এবং খুব মানে জাগ্রত মন্দির। এটা বহু পুরনো, এর অনেক ঐতিহাসিক গল্প রয়েছে। এটা আমি যে ছোটোবেলা থেকে যে গল্পটা শুনে বড় হয়েছি সেটা হলো এখানে নাকি একটা বিল ছিল, সেই বিলের মধ্যে নাকি ঠাকুর, আমি আধা আধা যেটুকু মনে আছে বলছি, ঠাকুর এরকম নাকি উঠেছিলেন। তো একজন শাঁকারই পাশ দিয়ে যাচ্ছিল, সে শাঁখা বিক্রি করে যায়। তো যেতে গিয়ে দেখেছি যেরকম উঠছে, তাকে নাকি বলেছে যে আমি শাঁখা পরবো। আর কোন মানে সে মনে হয় আগেকার দিনে কুণ্ডলি থাকতো না, সেই দেওয়ালের মাঝখানে সে গর্ত, সেটা কিছু রাখা যেত বোধহয়, সেই রকম জায়গায় টাকা রাখা আছে। এবার সে যখন সে টাকাটা আনতে গেছে, ফিরে এসে দেখছে মানে এরকম একটা গল্পটা আমার ক্লিয়ারলি মনে নেই, এরকম একটা শুনেছিলাম। ওই যেহেতু দেখে ফেলেছে সেজন্য ঠাকুরটা হাফ না, ওঠেনি পুরোটা, মানে পুরোটা উঠছিল, জল থেকে উঠেছে ঠাকুরটা, আর ওই হাত দুটো এরকম করে আছে ওই দিয়ে। এবার সেখান থেকে একটা মন্দির তৈরি হয়েছে। তো এইরকম একটা গল্প আমি শুনে, তবে গল্পে হয়তো মাঝখানে কিছু কিছু আমার বাদ গেল, আমার এক্স্যাক্ট প্রত্যেকটা লাইন মনে নেই। এরকমই গল্প হয়েছিল যে জল থেকে মা উঠেছিলেন আর কি। আর এটা হাফ, মানে এরকম পুরো দেহটা ওখানে দেখে ফেলেছিল যেহেতু। ঘুরে ফিরে চলে এলাম, খুব ভালো ঘোরা হলো। এবার একটু রেস্ট নিয়ে এবার নেক্সট আমরা ডিনারটা আজকে বাইরে করবো। সেটাও একটা দারুণ রেস্টুরেন্টে, বাট এখন নাম কিছু মানে ডিসক্লোজ করছি না। ডাইরেক্ট ভিডিওতে তোমাদের ব্লগে দেখবে যে কোথায় যাচ্ছি। বহরমপুরে একটা খুব ভালো মানে হোটেল। আর আমরা চলে এলাম, মানে খুব ভালো ঘুরলাম আজকে। আর তিন্নি সব জায়গার ব্যাপারে এত ভালো করে গুছিয়ে বলে, আর পিসে মশাইও বলে, এত ভালো করে গুছিয়ে বলে যে খুব ভালো লাগে, মানে জানা যায় ব্যাপারগুলোর ব্যাপারে, তাই না? আমরা তো জানতাম না। ও যেরকম এই মন্দিরের ব্যাপারটা বললো, ঠাকুরের ব্যাপারটা, সত্যি গিয়ে দেখলাম যে মানে একদম কম এইটুকু দেখা যাচ্ছে ঠাকুরের উপরের পোর্শনটা একটুখানি, বাকি নিচে আছে। মানে তোমরাও খুব ভালোভাবে জিনিসগুলো জানতে পারবে। হ্যাঁ সত্যি, এত ভালোভাবে ও ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়েছে যে সবার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। চলো দারুণ ঠিক আছে, ঘুরলাম আমরা আমরা একটু রেস্ট নেবো, দিয়ে আবার একটু পরে আবার বেরোবো। খাওয়া দাওয়া আজকে বাইরে আমাদের। হ্যাঁ, আমরা এই তো রেডি ফেডি হয়ে গেলাম একদম, তারপরে এখন বেরোচ্ছি ওই হোটেলের রাত্রে ডিনারটা যে বাইরে করবো ঠিক করেছি। তো এটা আজকে এখন যাচ্ছি এবং বাকিটা ওখানে গিয়ে দেখাবো, বেশি কিছু বলবো না। এত সাজলাম আমরা, মানে মোটামুটি সেজেছি। কেমন লাগছে আমাদের তিনজনকে তোমরা কিন্তু জানো। আর তিন্নি এখন লেন্স পড়েছে। আচ্ছা, তিনি কানেরটা দেখে তোমরা হ্যাঁ সত্যি ভয় পেয়ে যেও না, মনে হচ্ছে কে
কেটে পড়ে যাবে। ওরে বাবা, হাতি হাতি আছে। ওরে বাবা, হাতে। হ্যাঁ, আমরা সবাই চলে এলাম আমাদের যে ডেস্টিনেশনে, ডিনার যেখানে আমরা করবো, হোটেল দ্য ফেম। এবার ওই দিকটা হচ্ছে হোটেলটা একটু ঘুরিয়ে দেখো। যাবো না। চলো এবার যাই আমরা ভিতরে। ইন্ডিপেন্ডেন্স ডে সব এইরকম সাজিয়েছে। ওই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ও আচ্ছা, তখন সাজিয়েছিল। আমরা তো ওই ফেমে এসে গেছি, ঢুকে গেছি, খাবার টাবার সব অর্ডার করা হলো। তারপর আমরা রেস্টুরেন্টটা, মানে এটা রেস্টুরেন্ট মানে এটা ফুডিং লজিং দুটোই আছে, প্লাস বিয়েও হয়, মানে ব্যাঙ্কোয়েটও আছে এখানে। আচ্ছা। 4 স্টার মানে রেস্টুরেন্ট আছে। খুব ভালো রেস্টুরেন্ট, খুব ভালো। বড় আছে, এবং এখানে মানে যত ফিল্ম স্টাররা কোনো কেউ হয়তো সিনেমা করতে এলো, বা ডাক্তারদের কোনো বড় সেমিনার মিটিং, মানে একটা অনেক মানে ভালো অনুষ্ঠানগুলো এখানে হয়। আর ফেমটা মানে এখানে ভালো কিছু বলতে না, তো ফেমটাই বোঝে। অ্যাম্বিয়েন্সটা দারুণ। আর এই যে এটা করে বিয়ের মানে একটা করা যায়, বিয়ের ব্যবস্থা, তার ব্যাঙ্কোয়েটও আছে এদের। তারপরে ওই সব ওপরগুলোতে থাকতে পারে লোকেও, সব মানে ভালো। অ্যাম্বিয়েন্সটা দারুণ, দারুণ। একদম দারুণ লাগছে। সবাই বসে গেছি আমরা। আমাদের ফার্স্ট মেনু চলে এসেছে চিকেন কাবাব আর ভর্তি। স্টার্ট করছি চিকেন কাবাব দিয়ে। খাওয়ার পর 2 রকম কাবাব খেলাম, চিকেন হরিয়ালি কাবাব আর ফিশ কাবাব, অসাধারণ ছিল। দুটো হয়ে গেল। তারপর মেনু কোর্স চলে এসছে, মিক্সড ফ্রাইড রাইস, স্যালাড, মুড জানেমান না জানেবার কি একটা, এটা কি নামটা বললেন না? মুখ জানে বাহার, কি? মুখ জানে বাহার। আচ্ছা, এটা মুড জানে বাহার। আর ওইটার নাম কি? এটা কি নাম? গার্লিক চিকেন, গার্লিক চিকেন। খাওয়া দাওয়া সব হয়ে গেল, দারুণ হলো। প্রত্যেকটা ফ্রাইড রাইস তো দারুণ ছিল। এখন লাস্টে এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে আজকের মতো শেষ। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারা আমরা বেরিয়ে পড়লাম। আর দারুণ একটা সন্ধে কাটলো, দারুণ খাওয়া দাওয়া, তার সাথে অসাম অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, সত্যি খুব মজা হলো, সত্যি খুব খুব ভালো লাগলো, খুব খেলাম। খাওয়া দাওয়ার টেস্টও দারুণ। এবার তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি, একটু হেঁটে আগে যাচ্ছি, তারপরে আমরা ই রিক্সা পেয়ে যাব, তাতে করে চলে যাব। ই রিক্সা নয়, এখানে বলে টুকটুক। টুকটুক মানে আমি হ্যাঁ টুকটুকি করে চলে যাব। তাহলে আজকে দিনটা বেশ ভালো কাটলো, খুব ঘুরলাম, মানে সবার সাথে এতদিন পর দেখা হলো, পিসিদের সাথে খুবই ভালো দেখা হয়েছে মাঝখানে, কিন্তু ফার্স্ট টাইম বহরমপুরে এসে দারুণ আমরা কটা দিন কাটালাম, খুবই ভালো। আর কালকের দিনটা পরশু তো আমরা চলে যাব। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবালো।